নমস্কার বন্ধুরা, এখন আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে লাউয়ের কোপ্তা কারির রেসিপি। এটা একবার অবশ্যই বানিয়ে দেখো, খেতে খুবই সুন্দর হয়। আর বাচ্চারা তো একদম লাউ খেতে চায় না, তো আমার মনে হয় একবার লাউটাকে এইভাবে বানিয়ে ওদেরকে দিলে ওরা বুঝতেই পারবে না ওরা লাউ খাচ্ছে। তার জন্য আমি পুরো রেসিপিটা দিলাম, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর আমার ফ্রিজেতে এই লাউটা অনেক দিন ধরেই পড়ে পড়ে শোকাচ্ছিল, তাই মনে হলো যে এটাকে নিয়ে আমি কিছু একটা বানাই। আর ওই জন্যে লাউটার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গ্রেটারের যেই দিকটা বড় বড় ফুটো থাকে ওই বড় ফুটো দিয়ে লাউটাকে গ্রেট করে নিলাম। লাউটা যখন আমার সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেল তখন ওর মধ্যে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে লাউটাকে খুব ভালো করে 10 মিনিটের মতো মাখিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে লাউটা থেকে এরকমভাবে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। জলটা ফেলবো না, আমরা জলটা রেখে দিলাম। জলটা বের করে দেওয়ার পরে আমার অতটুকু লাউটা হয়েছে। এবারে আমি অল্প একটু ধনেপাতা নিয়েছি, সেটাকে কুচি করে নিলাম। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিলাম। আমি ঝালটা কম খাই বলে দুটো লঙ্কা নিয়েছি, যারা ঝাল যেরকম খাও সেই অনুযায়ী লঙ্কাটা নেবে। আর কিছু নিয়েছি কাজু আর কিশমিশ, এই কাজু কিশমিশগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নিলাম। নেবার পরে যখন সব কিছু এগুলো কোচানো হয়ে গেল তখন একটা একটা করে এই লাউয়ের মধ্যে সব দিয়ে দিলাম। প্রথমে কাজু কিশমিশ দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ধনে পাতাটা দিয়ে দিলাম, আর কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এটা নারকেল দিলাম। যদি নারকেল তোমাদের কাছে না থাকে নাও দিতে পারো। এবারে ভাজা মশলার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আর অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। আর বেসন বেশ খানিকটা দিতে হবে। আমি বড় মানে ভর্তি ভর্তি করে 3 চামচের মতো বেসন দিয়েছি। আর দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে যখন ভালো করে মাখা হয়ে গেল ওটা, এবারে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচের মতো তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে তার মধ্যে হাফ চামচের মতো হিং দিলাম। হিংটা দিয়ে যখন ওটা বেশ একটু গন্ধটা খুব সুন্দর ছাড়লো, ওই আগে থেকে মেখে রাখা ওই লাউ আর বেসনের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো এইটা দেবার পরে বেশিক্ষণ সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই লাউটা খুব শক্ত মতো হয়ে আসবে। মিনিট 2-3 পরে যখন এটা শক্ত মতো হয়ে গেল তখন ওইটা একটা থালার মধ্যে ওটা ঢেলে নিলাম। এবারে ঠান্ডা হওয়ার পরে এটাকে এরকমভাবে আর যেরকম মনে হয় সেরকমভাবে শেপ দিতে পারে। আমার মনে হলো আমি একটু লম্বা লম্বা শেপ দিই, তাই আমি এগুলোকে লম্বা আকারে গড়ে নিলাম। আমার ওই কোপ্তাগুলো রেডি হয়ে গেল। এবারে গ্যাসের মধ্যে আবার ফ্রাই প্যানটা বসিয়ে তাতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এই কোপ্তাগুলোকে সব দিয়ে দিলাম ভাজার জন্যে। তো এপিট ওপিট করে একটু ভালো করে লাল লাল করে এগুলোকে সব ভেজে নিলাম। যখন এগুলো সব ভাজা হয়ে গেল আমি এগুলোকে তুলে নিলাম। তো তোলার পরে ওই যে ফ্রাই প্যানটা গরম অবস্থায় ছিল ওর মধ্যেই কিছু চিনেবাদাম দিয়ে দিলাম এটাকে ভেজে নেবার জন্যে। তো বাদামটা ভাজা হয়ে গেলে ওটা নিয়ে সরিয়ে রাখলাম। আর এবারেও ওই প্যানটার মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আর ওর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই ধনে পাতার পাতাগুলো নিয়েছিলাম, ডাঁটিগুলো ছিল সেই ডাঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা টমেটোকে কেটে ওটাও ওর মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকা খুলে 2 মিনিট পরে দেখলাম এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তো তখন ওটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সির বাটির মধ্যে পেঁয়াজ, টমেটো, ওই বাদাম আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর এদিকে গ্যাসের মধ্যে আবার ওই প্যানটা বসিয়ে আমি অল্প একটু হিং, 2টো ছোটো এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম। যখন এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলো তখন ওই আগে থেকে পেস্ট করে রাখা ওই মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর ওই মিক্সির বাটি ধোয়া একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা থেকে যখন দেখলাম একটু তেলটা ছাড়া ছাড়া হয়ে এলো ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার থেকে যখন একদম সম্পূর্ণ তেল ছেড়ে গেল তখন ওর মধ্যে
ওই যে লাউয়ের চিপে জলটা বের করে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিলাম, তাছাড়াও আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠলো তখন ওর মধ্যে এই আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো কোপ্তাগুলো দিয়ে একটু মিনিট 2-3 ফোটানোর পরে যখন গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এলো ওর মধ্যে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর এটা গ্যাসটা অফ করে দিলাম। এবারে একটা বোলের মধ্যে আমি কোপ্তাগুলোকে সব তুলে নিলাম, নিয়ে এটা আমার কোপ্তা লাউয়ের কোপ্তা কারি আমার রেডি হয়ে গেল। এটা তোমরা অবশ্যই একদিন বানিও, খেতে খুব সুন্দর হয় আর এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ওকে, এখনের মতো এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।